হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতার ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে এসেছি রথের দিনে। আমি সারাদিন কেমন কাটালাম, কি করলাম, যেহেতু আমাদের এমনিতেই এখন নিরামিষই চলছে, আর রথের দিনে একটু স্পেশাল কিছু বানানোর চেষ্টা করছি। বিকেলে এখন শুরু করেছি ভিডিওটা, আজকে বিকেল থেকে রথ দেখতে যাওয়ার তো কোনোই ঠিক নেই, এখন কি হয় দেখা যাক। এখানে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, আমি মাখাইনি, আমাদের মা মাখেছিল, মানে আমার শাশুড়ি মা মাখিয়ে রেখে দিয়েছিলো। আর এখন তেল তাতাতে দিয়ে দিয়েছি। আর এই তোমাদের দাদাভাই দেখো না, এক বড় প্যাকেটের এক প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসেছে তার মেয়ের জন্য। বাট মেয়ের জন্য এনেছে, আমি বেশিরভাগটাই খাবো। একবারে বড় প্যাকেটটা 24টা থাকে, ওই নিয়ে চলে এসেছে। 5 টাকা করে কিনতেই গেলে বলে একদম বড় প্যাকেট একদিন এনে দেবো বলে ও নিয়ে এসেছে। ওই বিস্কুটটা আমারও খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে। তারপর এখানে আমি লিচি কেটে রেখে দিয়েছি। এই দেখো, এগুলো এবার ভালো করে গোল করে নিচ্ছি। যেহেতু আমি লুচি অত পছন্দ করি না, ওর বাবা মেয়ে আমাদের মা খাবে, তাই অল্প করেই বানাচ্ছি। ওইদিকে ঘুগনিটা প্রেসারে মটর আলু সিদ্ধ করে রেখেছি ঘুগনি বানানোর জন্যে। আগে লুচিটা ভেজে নিই। দেখো আমি বেলতে ঠিকঠাক পারি না লুচিটা, সত্যি কথা বলতে লুচি আমার দ্বারা হয় না। তাই আমাদের মাকে বলিনি, মা নিজে থেকেই আসছে। এইখানেই দেখো তেল তাতে নিয়ে আমি তাতে দিয়ে দিয়েছি। দেখো আমি লুচিটা ঠিকঠাক অত পারি না, কারণ আমার পছন্দ নয়। অন্যান্য কিছু রান্না দেখবে করতে পেরে যাই, কিন্তু লুচিটা আমার ঠিকঠাক হয় না। কোনো সময় হয়, কোনো সময় হয় না। তেলটা তাতে না আমি দিয়ে দিচ্ছি, তার জন্যই প্রথম লুচিটাই ফোলেনি। তারপর আমাদের মা বলছে দাও আমি বেলে দিচ্ছি বলে, এই যে মা বেলতিছে আর আমি ভাজতেছি। বেশি তো আর লুচি হবে না, এই কোটাই মাত্র 3 জন খাবে। এই দেখো আমাদের মা গোল গোল করে একদম, যেহেতু আমাদের হোটেল আছে তাই জন্যে দেখতেই পাচ্ছ, মা লুচি রুটি ওইসবে ওইগুলো পারে, খুবই ভালো পারে বলা ভুল। এই দেখো লুচিটা কিন্তু ফুলবে, মায়ের বেলা লুচি মাই মাখিয়ে রেখে দিয়েছিলো। আমি জাস্ট একটু এই গুল্লি করে আমি ভেজে নেবো। মা বলে দাও আমি বেলে দিচ্ছি বলে বেলছি। আর আমার ভিডিওটা কেমন কেমন লাগে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে, ঠিক আছে? কে কোথা থেকে ভিডিওটা দেখেছো, আর আজকে কে রথ দেখতে কোথায় গিয়েছিলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়িতে অবশ্যই তোমরা আগে দেখেছো। এই দেখো এদিকে লুচিগুলো খুব সুন্দর করে ফুলেছে, ঠিক আছে? প্রথমটা তেল তাঁতেনি বলে হয়নি। তারপর মা কী করেছে, 2টা লুচিকে এই দেখো কী করেছে বলে, নিমকি বানাচ্ছে। যেহেতু আমাদের এখন কালো তিল খেতে নেই, কালো তিল নেই, কালো জিরা, সরি, কালো জিরা খেতে নেই, তাই এর মধ্যে আর কালো জিরা দেয়নি। পরে একদিন বলেছিলাম যে মা একদিন পরে আমাদের কালো ওষুধ কেটে গেলে দিয়ে ভেজে, সত্যিকারে মা নিমকি ভাজতে পারে, খুবই ভালো লেগেছিলো। নিমকিগুলো দেখতে থাকো, কিছুই দেয়নি, জাস্ট লুচিকে এমনি এরকম ছুরি দিয়ে কোনা কোনা বরফির মতো করে কেটে নিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ ভাজাটা খুব সুন্দরই হচ্ছে। আর তোমাদের দাদাভাই এখানে ক্যামেরা করছে, আমরা দুজনে এখানে রান্না করতেছি। এখনও ঘুগনি হয়নি, আলু মটর সিদ্ধ হয়েই পাশে বসে আছি। সত্যি কেমনে কাটে, আর আমাদের বেশি বাকি নেই নিয়মভঙ্গ হতে, অবশ্যই ভিডিও তোমরা পাবে। এই দেখো নিমকিগুলো ভাজা হয়েছে, একদম লাল লাল করে এগুলো ভাজতে হয়। সত্যি খুব মজমজা হয়েছিল, গরম ছিল, আমি বলি খেয়ে দেখি। সত্যি মজমজাই, খুব টেস্টি হয়েছিলো। অথচ কিছুই দেওয়া ছিল না তেমন, কালো জিরে দিলে নাকি একটু টেস্টি লাগতো। এই দেখো আবারও ভাজা হচ্ছে। এখানে ওইগুলো ভাজা কমপ্লিট। তারপর আমি দিয়ে দেবো ঘুগনি বানাবো, যেহেতু নিরামিষি। কালা জিরা ফোড়ন দিয়েছি, আদা জিরে টমেটো এখানে কুচিয়ে রেখেছি। টমেটোটা কাটা আছে, নিচের দিকে ঠিকঠাক কাটা হয়নি, মনে হচ্ছে গোল। এই দেখো এখানে তেলটা গড়িয়ে রেখেছি, কারণ অতটা তো তেলে লাগবে না। তারপর চলে এসেছে আমাদের একজন লোভী মেয়ে, জানোই তোমরা, থাকে প্রত্যেকটা বাড়িতে, এমন একজন করে থাকা মানেই ভাববে। ও প্রথম লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রথমগুলো, সেইগুলোই খাচ্ছে। আর দ্বিতীয়গুলো তো গরম, এখনও পাশে রাখা আছে, তাই জন্য ও খেলতে যাবে তাড়াহুড়োয়। ও আর ওইদিকে খাওয়ার কিন্তু আর মানে মুড একটুকুও নেই। আর এদিকে তোমাদের দাদাভাই কী করছে দেখো না, দেখতে থাকো ভিডিওটা। এদিকে আমার মশলা কষা চলছে, যেহেতু নিরামে আর সত্যি কথা বলতে খেতেই পারছি না। আর 2টা দিন কেমন যায় কি করে কাটে বোঝা যায় না। এই কাল 2টা দিন নয়, কালকেও নিরাম, কাল নকচোর, কাল তো আবার সারাদিন ভাত খেতেও নেই। দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। পরের দিন আরও ভিডিও আসতে চলেছে নতুন নতুন, তোমাদের জন্য চেষ্টা করবো। এই দেখো আরও যেগুলো ভাজা ছিল ঠান্ডা হয়ে যেতে একটু লবণ দিয়ে আমরা খাবো, সেই জন্য আবার একটু বেশি করে লবণ দিয়ে দিয়েছি। অল্প করে ভেজেছে, খাওয়া হয়ে যাবে, থাকবে না। সবাই দুটো দুটো করে খেলে অবশ্যই ভালো লাগবে। এই দেখো আমি খেয়ে নিচ্ছি। সত্যি নুন দিতে আরও একটু টেস্টি লাগছে, যেহেতু মচমচে একদম আছে। ও আবার চলে এসেছে, প্রথমগুলো তো নুন অতটা ভালো লাগে না, ওই জন্যে।
ওর ঠাম্মি কী বলছে বলো, খেয়েছিস, ভালো খেয়েছিস, ভালো লাগছে, এইটা বলতেছে, ও উত্তরটাই দিচ্ছে। আর কারা কারা রথে কোথায় গেছিলে বলো। এদিকে মটরটাও আমি ঢেলে নিয়েছি, নিরামিষই তো, তবু হলুদ খেতে নেই, তবু আমরা হলুদটা খাচ্ছি না, আর তরকারি তো সাদা ম্যাদ ম্যাদ করবে না। আর এদিকে দেখো লুচি লুচি ফুলকো লুচিগুলো রেডি হয়ে আছে, রাখা আছে। তারপর আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি। দেখো কিচ্ছু মুখে একটা সিঁদুর পরতে নেই, সত্যি কথা বলতে সিঙ্গারও পরতে নেই, মানুষ জোর করে পরতে নেই, তাই সন্ধেবেলা যাচ্ছি খাওয়া দাওয়া। দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে, সব এইগুলো কাচাকুচি ছিল, তারপরেও পরে এরা চলে এসেছি রাধামণির কালী মন্দির, যেহেতু জানো আমাদের বাড়ি রাধামণিতেই, জাস্ট 2 মিনিট বাইকেই লাগে। এখানে তোমাদের দাদাভাই গাড়ি রাখতেছে, তাই জন্যে এই যে মন্দিরটা দেখো, এটা আমাদের রাধামণিতে শ্মশান কালী মন্দির, মন্দিরের বাজারের মধ্যেই একদম আছে, খুব জাগ্রত মা। এটা প্রণাম করে দাদাভাই ওইদিকে গাড়ি রাখতে গেছে। দেখো খুব ভিড়, আমরা যে সন্ধেবেলাও বেরিয়েছি, তারপর এইদিকে হেঁটে হেঁটে রাস্তার উপরে চলে এসেছি, ঠিক টাইমে একদম এসেছি। দেখো রথ এইদিকে মানে ব্যাক করে এইদিকে যাচ্ছে, আর আমরাও ঠিক সেই সময় এসেছি। এত পরিমাণে জাম, তোমরা দেখো যে রাধামণি সিঙ্গেল রোড, এখানে অবশ্যই ভেঙে ডবল রোড করা উচিত। দেখো এটা ছোটো রথটা যাচ্ছে, ওর পিছনে একটা বড় রথ আসছে, দাঁড়াও, ঠিক আমরা টাইমেই এসেছি একদম। আর ভেতরে যেতে হবে না, এদের বাতাসা ছড়াচ্ছে, বাতাসের সঙ্গে কিন্তু চকলেট ছিল, আমি একটা চকলেট পেয়েছিলাম জানো, ঘুরেছিলাম বাতাসার, দুটো ঘুরেছি, একটা চকলেট পেয়েছি। দেখো এত পরিমাণে জাম, গাড়ি বাড়ি সব একদম দাঁড়িয়েই আছে। এদিকে রথ যাওয়া যেহেতু সিঙ্গেল রাস্তা না, খুব প্রবলেম হয়। আর সত্যি কথা বলতে যাওয়ার ইচ্ছে ছিল না, যেহেতু কিছুই বেরোনো মানে খেতেই পারবো না, কিছুই খাইনি, ভেলপুরি সামান্য ভেলপুরিটা খেয়েই এসেছি, আর তো কিছু খাওয়া যাবে না, এতদিন মেনেছি, আর 2 দিনের জন্য কি খেয়ে নেবো বাইরে, তাই জন্য আর খায় না। সত্যি কথা বলতে এত ভিড়ও ছিল, আমরা না বাড়ি চলো, মেয়েটাকে দেখাতে নিয়ে যাবে, বলো তুমিও একটু ব্যায়ামদের, কিছু করতে নেই, কিছু না। আর আমার ভিডিও কেমন লাগে তোমরা একটু প্লিজ প্লিজ বেশি বেশি করে আরও শেয়ার করো, সাপোর্ট করো। আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। আর আজকে আমি ঠিক কী বার সন্ধেবেলা লাইভে আসছি, ঠিক আছে, লাইভ করব, তোমাদের সাথে কথা বলবো, কার কিছু জানার থাকলে ঠিক সন্ধ্যে 7টায় আমি লাইভে আসবো, তোমরা দেখা করো, ঠিক আছে। ভিডিওটা পুরোটাই কিন্তু দেখতে থাকো, একদম স্কিপ করবে না। মহিষাতলে কারা কারা রথে যাও বলো তো, বাট এবারে তো যাওয়া হয় না, পরের বারের চেষ্টা করব, যদি সম্ভব হয় যাব, বা কোনো পরিস্থিতি না হতেও পারে, সেই কারণে বলে দিচ্ছি। বিয়ের আগে তো প্রতি বছরই মহিষাতলের রথ দেখতাম, এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়েই আছে, রথ আসছে না। এই পর্যন্ত ভিডিওটা সবার কেমন লাগলো, বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, জানিও অবশ্যই।